ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता धिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्णसमानया यो धर्मस्थापनरतो वीरेशं नमाम्यहम्। कालिन्दे पुण्यकमले माधवेन क्रीडारता ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायक। योगानन्द प्रेमानन्दश्चामे वैयेच पार्षदः रामकृष्ण गतप्राणान् सर्वांस्तान् प्रणमाम्यहम्। ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। এখন আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি জানেন, এটা একটি মানে এই যে ডিউরেশনটা, এটা খুব একটা পবিত্র সময়। শুধু যে এটা উৎসবের সময় তাই নয়, আমি আগের বোধহয় একটি ক্লাসে আপনাদের বলছিলাম যে আমাদের শারদোৎসব দুর্গাপূজা শুরু হয়, তারপরে চলতে থাকে ধীরে ধীরে মা স্বামীজি ঠাকুরের তিথি পুজো ইত্যাদি হয়। আর এই যে সময়টি, এটি আমাদের যে দেশ, যে সমাজ, বিশেষ করে বাংলায় এই ঋতু, এই যে শীতের এই সময়টা, এটি নানা কারণে গুরুত্বপূর্ণ। প্রথম দেখুন, এই পৌষ মাস যে সময়টা, অনেক পুণ্যাহের কথা রয়েছে। বিশেষ করে পৌষ মাসের যে সংক্রান্তি এই আমাদের আসছে, পৌষ মাসের সংক্রান্তি রয়েছে, এবং পশ্চিমবঙ্গে বা বাংলায় বিশেষ করে এই সময় আর কিছুদিন পরেই দেখবেন এই পবিত্র যে সাগর সঙ্গম, এখানে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা এসে উপস্থিত হবেন। আর রামকৃষ্ণ ভাব পরম্পরায় মায়ের এই তিথি পুজো হয়ে গেছে, এবার স্বামীজি মহারাজ রামকৃষ্ণদেব এবং মাঝে মাঝেই এই আমাদের যারা পার্শ্বদবৃন্দ, শরৎ মহারাজের তিথি পুজো ছিল, পরপর এই চলতে থাকবে। তাই এই যে সময়, অর্থাৎ মোটামুটি ধরুন এই সেপ্টেম্বর মাস থেকে শুরু হয় মার্চ, এই সময়টা পর্যন্ত নানা দিক থেকেই খুব গুরুত্বপূর্ণ। এবং যখন ধরুন এই বিশেষ বিশেষ পূজা আদি হয়, এই পূজা তার আরেকটি আলাদা তাৎপর্য আছে, মনে রাখবেন। যেমন ধরুন আমরা যেখানে বসে আছি সারদা পীঠে, সারদা পীঠে জগদ্ধাত্রী পূজা হয়। এখন পূজা যখন হয়, তার আরেকটি গুরুত্ব হচ্ছে শুধু যে ভগবানকে আমরা যাকে বলি ষোড়শোপচারে বা বৈদিকভাবে পুজো করা হয় তাই নয়, ভগবানের স্মরণ মনন হয়, ভগবানের ভাব বিশেষ বিশেষ দিনে উদ্দীপ্ত হয়। প্রসঙ্গক্রমে একটি কথা মনে পড়ে যাচ্ছে, এই মায়ের কথা বলতে বলতে।
একটা চমৎকার বই রয়েছে, সেটি হচ্ছে দুর্গাপুরী দেবীর লেখা শ্রী শ্রী মায়ের জীবনী। আমি জানি না আপনারা কতজন সেই বই পড়েছেন। সেখানে এরকম কয়েকটি ঘটনা রয়েছে। এই ঘটনা দুর্গাপুরী দেবী যে জীবনী লিখছেন, সেখানে তিনি লিখেছেন যে তিনি 25 বছর মায়ের সঙ্গ করেছেন এবং মায়ের থেকে তিনি সন্ন্যাস পেয়ে ধন্য হয়েছিলেন। মা নাকি তাকে আশীর্বাদ করেছিলেন যে তুমি প্রচার করবে। তো এইখানে শ্রী শ্রী মায়ের যে জন্মবৃত্তান্ত, আমি জানি না আপনারা সেই বই পড়েছেন কিনা, যারা পড়েছেন তারা দেখবেন, বলছেন যে কয়েকটি অদ্ভুত দৈব ঘটনার কথা বলা আছে। রামচন্দ্র মুখোপাধ্যায় তিনি নাকি শ্রী শ্রী মায়ের জন্মের আগে, এই বইতেই ঘটনাটা রয়েছে, যে তিনি এই মা জগদ্ধাত্রীর সিংহমুখ এবং তার ওপর আরূঢ়া দেবী তার দর্শন পেয়েছিলেন এবং সেই দেবী নাকি যে বলেছিলেন যে আমি এই পৌষে তোমার ঘরে আসব। রামচন্দ্র মুখোপাধ্যায়ের একটি দর্শনের কথা এই বইতে রয়েছে। এবং শ্রী শ্রী মায়ের প্রামাণ্য জীবনীতে যে ঘটনা রয়েছে দেখবেন, এই জগদ্ধাত্রী পুজোয় কালী পূজার সেই চাল করেছিলেন শ্যামা সুন্দরী, তারা নিলেন না। তারপরে শ্যামা সুন্দরী দেবীর এক অদ্ভুত দর্শন এবং 1 বছর জগদ্ধাত্রী পূজা জয়রাম বাটিতে হলো। তারপরে মা তার একে বলেছিলেন যে শ্যামা সুন্দরীকে যে আর কি দরকার, বছর বছর আমরা তো পারবো না। মা জগদ্ধাত্রী জয়া বিজয়া নিয়ে শ্রী শ্রী মাকে স্বপ্ন দিয়েছিলেন যে তবে আমরা যাই। হ্যাঁ, তখন মা আবার বলছে না না, তোমাদের যেতে বলিনি, তোমরা কোথায় যাবে, থাকো। দেখুন, আসলে ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্কটা এরকমই যে যে প্রসঙ্গ থেকে এর এত কিছুর অবতারণা, সেটি হচ্ছে বিশেষ বিশেষ সময়, বিশেষ বিশেষ কাল, সেইখানে ভগবানের ভাব যখন বিশেষ বিশেষ সময়ে তার একটা বিশেষ প্রকাশ থাকে বা ভগবত ভাবের বিশেষ স্ফুরণ ঘটে, ভগবানও, ভক্ত যেমন ভগবানকে ভালোবাসেন, ভগবানও কিন্তু সেই রকম ভক্তকে ভালোবাসেন। তিনি ঠিক ভক্তের কাছে ঠিক সেই রূপেই প্রতিভাত হন যেভাবে ভক্ত তাকে চায়। এই ভগবান বলেছেন গীতা মুখে, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম। আমাকে যে যেভাবে ভজনা করে, মম বর্তমানুবর্ত্যন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ, আমি তার কাছে সেই রূপেই প্রতিভাত হই। আরেকটি এই ঘটনার কথা মনে পড়ছে, ওই বইটিতেই রয়েছে, যে একবার একজন খুব বৃদ্ধা এসেছেন দক্ষিণেশ্বরে। তো দুর্গাপুরী দেবী লিখছেন যে সে একটা ছোট ঠোঙাতে কিছু খাবার নিয়ে এসেছে, সন্দেশ, বুঝলেন। খুব ইচ্ছা যে ঠাকুরকে সে সেই সন্দেশটা দেয়। এবার বৃদ্ধা মানুষ, দেখছেন ঠাকুরের ঘরে তো সবসময় লোকে ভর্তি থাকতো, প্রচুর লোক। তো মাকে এসে কেউ বলেছেন যে এখানে পরমহংসদেবের পরিবার থাকেন। তো সেই বৃদ্ধা মায়ের কাছে এসেছেন, এসে বলছেন যে আপনি দিয়ে দেবেন। তো বলছেন না না, আমি কেন দেবো, আপনিই গিয়ে দিন, এত লোকের ভিড়। কোনো কারণে সংকোচে দিতে পারেননি। আবার এসে ওই মিষ্টির প্যাকেটটা, ঠোঁয়াটা মাকে দিয়ে গেছেন। মা বললেন আচ্ছা ঠিক আছে, কি করা যায়। তারপরে যেখানে গৌরী মা ছিলেন, ঠাকুরের রাখা থাকতো একটা ডান দিকে একটা থালার ওপরে, অনেক ভক্তরা একটু সন্দেশ টন্দেশ সব খাবার দিয়ে গেছে। তো গৌরী মা একটা থালার উপরে রেখেছেন সেটাকে সাজিয়ে, তার সঙ্গে ওই বৃদ্ধা যে বাক্স ঠোঁয়াটা দিয়েছিল সেটাও রাখা আছে। তো ঠাকুরের এরকম বালক স্বভাব শ্রীরামকৃষ্ণ, তো যখন খেতে চাইতেন ওটা দেয়া হতো। তো দেখে অন্য ভক্তেরা যে সেই সময় খাবার দাবার সেটাতে নিলেন না। তারপরে ওই বৃদ্ধার যে সন্দেশের ঠোঙাটা, ওইটাই ঠাকুর পরম যত্নে খেলেন। তো শ্রী শ্রী মা পরে দেখতে পেয়ে বলছেন, এই দেখো এই বুড়ি আমায় দিয়ে যেন সেই সাক্ষী মানার মতো করেছিল। তারপরের কথাটা খুব ইম্পর্ট্যান্ট, বলছে ঠাকুর ওটাই নিলেন, বললেন দেখো এই জন্যেই বলে ভক্তের ভগবান।
অন্যটাও নিতে পারতেন, কিন্তু ওই যে মানুষটি তার আরতি যে আমি এত যত্ন করে এনেছি এটা যেন তিনি গ্রহণ করেন, ওই জন্য মা বলছেন দেখো এই জন্যই বলে ভক্তের ভগবান। ঠিক ঠিক, ভেরি ইন্টারেস্টিং। এরকম অনেক ইনসিডেন্ট আছে এই বইটায়। প্রামাণিকতা বিষয়ে আমি কিছু মন্তব্য করব না, কিন্তু এরকম ঘটনা রয়েছে। শ্রী মায়ের পদপ্রান্তে তো এরকম বেশ কিছু ঘটনা রয়েছে। যাই হোক, প্রসঙ্গ বইটার নাম হচ্ছে সারদা রামকৃষ্ণ, দুর্গাপুরী দেবীর লেখা বই, দেখবেন। যাই হোক, আমরা কর্মযোগ পড়ছিলাম। আসলে ঠাকুরমা বিশেষ করে এই যে চ্যাপ্টারটা পড়ছি, থার্ড চ্যাপ্টার, স্বামীজিকে বাদ দিয়ে এই চ্যাপ্টারটা ঠিক হয় না, বুঝতে পারছেন? যাই হোক, ঠাকুরমায়ের কথা এসে যাবে, তারাও তাই, কিন্তু স্বামীজির ওই যে লেকচার, এটা বাদ দিয়ে এই বইটা ঠিক হবে না। দেখবেন আমি যখনই এগোবো, স্বামীজির যে কর্মযোগ তার লেকচারগুলোর কথা আপনাদের যথাস্থানে যেমন যেমন মনে পড়বে আপনাদেরকে উল্লেখ করব। শুরু হয়েছে আমাদের কর্মযোগের আলোচনা, এবং ভগবান কি বলেছেন লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নঘ জ্ঞান যোগেন সাংখ্যেন কর্মযোগেন যোগিনাম। এক হচ্ছে জ্ঞান যোগ, আর এক হচ্ছে কর্মযোগ। এই দিয়ে আলোচনা শুরু হয়েছে। জ্ঞান যোগ কি সেটা পরে আলোচিত হবে। জ্ঞান যোগ হচ্ছে নেতি করে বিচার করতে করতে যাওয়া। জ্ঞানযোগের পন্থা, স্বামীজির যখন জ্ঞানযোগ আলোচনা হবে সেখানেও আমি স্বামীজির এই জ্ঞানযোগের কথা বলবো। জ্ঞানযোগের লেকচারগুলো আপনারা অবশ্যই পড়ে নেবেন। বিশেষ করে এই গীতার যখন আলোচনা হচ্ছে, কর্মযোগ স্বামীজির যে লেকচার সিরিজ, এটা আপনারা নিশ্চয়ই পড়ে নেবেন, তাহলে আমাদের এগোতে সুবিধা হবে। এবং যে প্রামাণ্য বইগুলোর কথা আপনাদের মাঝে মাঝেই বলে থাকি গীতার সংক্রান্ত, সেই বইগুলি পড়বেন। বিশেষ করে এই যে ইউনিভার্সাল মেসেজ অফ ভগবদ গীতা, পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজির, তার লেকচার সিরিজগুলো আছে ইউটিউবে অ্যাভেলেবল, হায়দ্রাবাদ মঠ থেকে ইউটিউবে অ্যাভেলেবল আছে, প্লাস আপনারা দেখবেন এই বইটিও আছে। খুব সুন্দর, আলোচনাগুলো বুঝতে সুবিধা হবে। জ্ঞানযোগ কি? জ্ঞানযোগ হচ্ছে বিচার করা। কীরকম সেই বিচার? শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর বলেছেন, একটু সমন্বয় করে বলছেন কলিতে জ্ঞান মিশ্রা ভক্তি, ভক্তি তার সঙ্গে ব্যাকগ্রাউন্ডে ব্যাক এন্ডে জ্ঞান থাকবে। কীরকম? শঙ্করাচার্যকে, সেই শিশু শঙ্করকে যখন গোবিন্দ ভগবৎপাদ জিজ্ঞেস করেছিলেন যে তুমি কে, শিশু শঙ্কর হেঁটে হেঁটে গেছেন সেই নর্মদার ধারে, যখন গোবিন্দ ভগবৎপাদ দীর্ঘদিন সমাধিতে আরূঢ় ছিলেন, যখন সেই শিশু বা কিশোর শঙ্করের পরিচয় জিজ্ঞাসা করছেন, শঙ্কর তাকে পরিচয় দিয়েছিলেন এইভাবে, যে আমি মন নই, আমি বুদ্ধি। বসবেন? বসে পড়ুন, যদি আর কি চেয়ার আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সেটেল ডাউন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো সেই কিশোর শঙ্কর যখন পরিচয় দিচ্ছেন, কি বলছেন আপনারা জানেন, নির্বাণষটকম, আমি মন নই, আমি বুদ্ধি নই ইত্যাদি, মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম নাচ শ্রোত্র জিহ্বে নাচ ঘ্রাণ নেত্রে। অর্থাৎ জ্ঞানমার্গী যারা, তারা বিচার করে করে এগোন। আমরাও কিন্তু বিচার করতে পারি। শ্রীরামকৃষ্ণদেব এই বিচার করার টেকনিক আমাদের শিখিয়েছেন। আমি সেটা আপনাদের সাথে আগেও আলোচনা করেছি যে ঠাকুর এরকম করে বিচার করতে আমাদের শিখিয়েছেন। আচ্ছা, এই যে শরীরটা, এতে আমাদের কি আছে, এ বিচার করো। এই হাড় মাংস, এই সমস্ত কফ কৃমি, তাহলে এই শরীর এর উদ্দেশ্য হচ্ছে ভগবানকে পাওয়া। শরীরটাকে রক্ষা করতে হবে, তাকে যত্ন নিতে হবে নিশ্চয়ই, অযত্ন করার দরকার নেই, কিন্তু শরীরটাই যেন আমাদের জীবনের শেষ উদ্দেশ্য না হয়।
শরীর রক্ষা, শরীরকে যত্ন নেওয়া, তার উদ্দেশ্য কিন্তু যেন আমাদের দ্য হায়ার এম ইন লাইফ, ভগবানকে পাওয়া। এরকম ঠাকুর বিচার করতে বলছেন যে আমাদের শরীরের মধ্যে শুধু এই দেহে বদ্ধ হয়ে মানুষ যেন ভগবানকে ভুলে না যায়, এই রকম বিচার ঠাকুর আমাদের বিচার করতে বলেছেন। হ্যাঁ, যে ভগবানই নিত্য অনিত্য এইসব বিচার করো। এটা খুব মজার ঘটনা মনে পড়ছে। অধরলাল সেন, হ্যাঁ, ঠাকুরের কাছে আসতেন। এই জ্ঞান যোগের কথা বলতে বলতে মনে আসছে। অধর, তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট, তারপর ডেপুটি কালেক্টরের জায়গাতে তার নাম উঠেছিল। তো তিনি যখন ডেপুটি কালেক্টর হবেন ঠাকুর অধরকে খুব ভালোবাসতেন। অধরলাল সেন খুব ঠাকুরের, আপনারা জানেন, গৃহী ভক্ত। তো অল্প বয়সে মারা যান, 30 বছরেরও মানে অল্প বয়স বেঁচে ছিলেন, কিন্তু খুব কৃতবিদ্য মানুষ, খুব পণ্ডিত, খুব সুন্দর লিখতে পারতেন এবং অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। এবার অত্যন্ত কৃতবিদ্য মানুষ বলতে যা বোঝায়, সফল একজন গৃহী মানুষ, সফল ব্যক্তি বলতে যা বোঝায় তাই। এবার ঠাকুরকে অধর ধরে বসেছেন যে ভগবানের মাকে একটু বলুন যেন আমার এই পদোন্নতি হয়। তো ঠাকুর তো বালক স্বভাব, তো এরকম ধরে বলেছেন। অধরকে খুব ভালোবাসতেন আসলে। মাকে বলছেন, মা এখানে যাতায়াত করছে, যদি হয় হোক না। তারপরেই সঙ্গে সঙ্গে বলছেন, মা দেখো কি হীন বুদ্ধি, হ্যাঁ, কোথায় তোমার কাছে জ্ঞান ভক্তি চাইবে, তা নয় এই প্রমোশন, প্রমোশন মানে কি, এইসব জাগতিক জিনিস চাইছে। অধরকে বলছেন, দেখো তুমি এইসব চাইছো, হ্যাঁ, এরকম বলে বলছেন, কিন্তু ভগবানের কি চাইছো মায়ের কাছে, এরকম চাইতে নেই, জ্ঞান ভক্তি চাইতে হয়। আসলে তার মনটা ঠাকুরের যে সমস্ত যে সত্তা, ঠাকুরের যে সমস্ত অস্তিত্ব, এটার এত একটা অদ্ভুত উচ্চ গ্রামে বাধা থাকতো যে এসব চাই বলতে পারতেন না। কিন্তু যেহেতু ভালোবাসতেন, অধর খুব ইন্টেলিজেন্ট লোক। অধর বলছেন, কেন, আপনি তো বারণ করেননি, হ্যাঁ, সংসারে থাকতে গেলে এগুলো দরকার আছে, আর আপনি তো বারণ করেননি। ঠাকুর আবার সেটাকে খুব মজা করে বলছেন, হেসে বলছেন, তোমাদের যোগ ভোগ দুই আছে দেখছি। কিন্তু দেখুন এই কি অদ্ভুত কৃপা। অধর ওই যখন মারা গেলেন, যখন তার শরীর চলে গেল, উনি ঘোড়ায় করে গিয়েছিলেন কোনো ইন্সপেকশনে, ঘোড়া থেকে পড়ে যান হঠাৎ করে, হয়ে ধনুষ্টঙ্কার হয়ে তার শরীর চলে যায়। শ্রীরামকৃষ্ণদেব অধরের এই খবর শুনে খুব দুঃখিত হয়েছিলেন। হ্যাঁ, ঠাকুরের অশ্রুপাত হয়েছিল অধরের জন্য, দেখতে এসেছিলেন। এবং অধর যখন চলে গেলেন, একমাত্র দেখুন দ্য আটারেন্স অফ শ্রীরামকৃষ্ণ বলছেন, অধরের ইষ্ট দর্শন হয়ে গিয়েছিল শেষ অবস্থায়, এবং সেই ইষ্ট দর্শনের পরে ভাববিহ্বল হয়ে সে পড়ে যায়। এটা আর কেউ বলেনি, অনলি গুরু মহারাজ কুড সে দ্যাট। এই হচ্ছে, হ্যাঁ, ভক্ত এবং ভগবানের মধ্যে ব্যাপার। যদু মল্লিকের সঙ্গে এরকম ইন্টারেস্টিং কনভারসেশন আছে। যদু মল্লিক বলছেন, দেখো ভট্টাচার্য, হ্যাঁ, ঠাকুর তাকে একটু তিরস্কার, তুমি বলছো তুমি এত ভাঁড় সাহেব রাখো কেন, আর এই সমস্ত এত টাকা ঐশ্বর্য। যদু ঠাকুরকে এরকম বলেছিলেন যে দেখো ভট্টাচার্য, তুমি কি মাকে ছাড়তে পারো, তুমি যেমন ছাড়তে পারো না তোমার মাকে, আমিও এইসব ছাড়তে পারি, তবে আমি জানি এই ঐশ্বর্য আমার না, এই ঐশ্বর্য তার। হ্যাঁ, তখন ঠাকুর খুব খুশি, বলছেন এই যদি তোমার বুদ্ধি থাকে তাহলে তোমার চিন্তা কী। তারপর বলছেন, দেখো যদু চালাকি করছো না তো, চালাকি করছো না তো, এটা মুখের কথা নয় তো। যদু মল্লিক বলছে, সে তো তুমি জানো। এইগুলো খুব খুব ইন্টারেস্টিং। যাই হোক, এই বিচার করার কথা ঠাকুর বলছেন আমাদেরও। তাই জ্ঞানের পথ হচ্ছে বিচারের পথ। কিন্তু জ্ঞান মার্গ একটু কঠিন কেন? শঙ্করাচার্য বা যারা অদ্বৈত আচার্য, অদ্বৈত মার্গের যারা আচার্য, তারা কয়েকটা এসেনশিয়াল প্রিকন্ডিশন সেট করে দিয়েছেন যে যদি জ্ঞান মার্গে যেতে হয় তাহলে কতগুলো প্রিকন্ডিশন, কতগুলো কোয়ালিফিকেশান লাগবে।
হ্যাঁ, যেমন ওই যে নিত্য অনিত্য বস্তু বিবেক, তারপরে ইহ অমূত্র ফলভোগ বিরাগ, সমাধি সৎসম্পত্তি মুমুক্ষুত্ব, এইগুলো না থাকলে নাকি সে অদ্বৈত মার্গে বা বিচার মার্গে সাধনার তার যেটাকে আমরা বলি কোয়ালিফিকেশন, সেটা হয় না। তাই শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর করে বলছেন তাই কলিতে জ্ঞান মিশ্রা ভক্তি, বলছেন কলির পক্ষে ভক্তি যোগ। কেননা ভগবানকে ভালোবাসার মধ্যে কোনো কন্ডিশন নেই, there is no condition for loving God, love for love's sake। ওই জন্যে ঠাকুর এই ভক্তিযোগের কথা বলেছেন খুব সুন্দর করে। আর বলছেন কর্মযোগ। কর্মযোগের মূল কথা কি? কর্মযোগের মূল কথাটা খুব সহজ। স্বামীজি যে কথা বলছেন there are two ways। একটা হচ্ছে পরিষ্কার কথা, ওয়ার্ক ফর ওয়ার্ক সেক, কর্মের জন্যেই কর্ম করা, ফল আকাঙ্ক্ষা করে নয়। আর দ্বিতীয় পন্থা হচ্ছে, এই বিভিন্ন ভাবে এটি বলা হবে, দ্বিতীয় পন্থা হচ্ছে যে সমস্ত কর্ম করে তার ফল আমরা ভগবানকে যদি সমর্পণ করতে পারি। এই দুটি পন্থার কথা বলা হয়েছে। চতুর্থ শ্লোক বলছেন ন কর্মণা মনারম্যঃ নৈষ্কর্মং পুরুষো স্নুতে ন চ সন্ন্যাস্যনাদেব সিদ্ধিম সমধিগচ্ছতি। এই কর্মের উদ্দেশ্য কিন্তু পরে হয়ে যাবে কর্মত্যাগ, কিন্তু তার আগে নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে যবশঃ কর্ম সর্ব প্রকৃতিজের গুণৈ। বলছেন শেষ পর্যন্ত কথাটা কি? কথাটা এই যে কর্মের যদি সত্যি সত্যি নৈষ্কর্ম সিদ্ধি করতে হয়, নৈষ্কর্ম সিদ্ধি শঙ্করাচার্যের একটি সুন্দর গ্রন্থ আছে, প্রকরণ গ্রন্থ, আপনারা পড়লে দেখবেন আমাদের এই সব জায়গায় অ্যাভেলেবল, আমাদের এই বুকস্টল টুকস্টলে পাওয়া যায়, খুব সুন্দর। স্বরাজ্য সিদ্ধি, নৈষ্কর্ম সিদ্ধি, এইসব বই আছে। নৈষ্কর্ম সিদ্ধি মানে হচ্ছে, স্বামীজি কর্মযোগে সেটিকেও খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। বলছেন একজন প্রচণ্ড সাত্ত্বিক মানুষ আর একজন প্রচণ্ড তামসিক লোক, দুজনকে কিন্তু দেখতে একই রকম। একবার স্বামীজি হিমালয়ে যাচ্ছেন, দেখছেন একজন লোক, সে সাধক, একটা এরকম ভেগ ধরে আর বসে বসে নাক ডাকছে রাস্তার ধারে, বেশ ঠান্ডা আবহাওয়া। তো স্বামীজি দেখে বলছেন, ওই দেখ বেটা ঘুমাচ্ছে, ওটার কাঁধে জোয়াল জুড়ে দে, তবে যদি ওটার কোনো কালে কিছু হয়। মানে, এবং স্বামীজি খুব আক্ষেপ করেছেন যে এই সত্যগুণের ধোঁয়া তুলে তমগুণে, তখন সেই সময় বলছে তমগুণে একেবারে গোটা দেশ ভরে আছে। সাত্ত্বিক, চরম সাত্ত্বিক এবং চরম তামসিক লোক একই রকম দেখতে। বলছেন কর্মের অনুষ্ঠান না করে কেউ কখনো নৈষ্কর্ম লাভ করতে পারে না। যিনি ভগবানকে পেয়েছেন বা যিনি সত্যগুণের, চূড়ান্ত সত্যগুণের অধিকারী, তার কর্ম শেষ হয়ে গেছে। আর অন্যদিকে যে অত্যন্ত অলস, ঠাকুর এই যে কর্ম শেষ হয়ে যাওয়ার সুন্দর উদাহরণ দিয়েছেন। ভগবানের কাছে যেতে 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 এক সময় মানুষের কর্ম শেষ হয়ে আসে। ঠাকুর উদাহরণ দিচ্ছেন যে গৃহস্থ বাড়িতে এক বধূ তার সেই অন্তঃসত্ত্বা, অন্তর্বর্তী হওয়ার উপমাটি দিচ্ছেন। যে তিনি যখন প্রথম অন্তর্বর্তী হলেন, তার কাজ ধীরে ধীরে কমতে থাকে। তারপর যখন তার সন্তান প্রসবের সময় উপস্থিত, তার একেবারে কাজ কিছু কমে গেল। তারপরে তার সন্তানটি ভূমিষ্ঠ হলে তখন তার সম্পূর্ণ মনঃসংযোগ তার ওই শিশুটিকে নিয়ে। দেখুন, তার মানে ভগবানের দিকে আমরা যেমন যত যাব তত কিন্তু আমাদের এই কর্ম অটোমেটিক চলে যাবে। এইটা খুব গুরুত্বপূর্ণ। তাই বলছেন এই যে ন সন্ন্যাস্যনাদেব সিদ্ধিম সমধিগচ্ছতি, কর্মের অনুষ্ঠান না করে নৈষ্কর্ম লাভ করা যায় না। শুধুমাত্র কর্ম ত্যাগ করে সিদ্ধি হয় না, কর্মত্যাগটা স্বাভাবিকভাবে হবে, অটোমেটিক হবে। যখন শেষ কর্মের ত্যাগের সময় আসবে, সাধারণভাবেই সেটা হবে। স্বামীজি একটা জায়গায় বলছেন, আমরা অনেক সময় বিরক্ত হয়ে বলি দ্য ওয়ার্ল্ড ইজ এ হেল, ট্রু এনাফ। স্বামীজি বলছেন, বাট হোয়াই ডু ইউ ফাইন্ড ইউর সেলফ হিয়ার?
আমরা মাঝে মাঝে বলি এই পৃথিবী কীরকম একটা সাংঘাতিক বিচ্ছিরি। বলছেন ঠিক কথা, কিন্তু তুমি এখানে কেন? নিশ্চয়ই তোমার এমন কিছু কর্ম আছে যার জন্য তুমি এইখানে রয়েছো, আদারওয়াইজ ইউ উড হ্যাভ বিন ইন হেভেন। তাই এই একে বলা হয় পিতৃলোক, কর্মভূমি। এবং সেই কর্মের করতে করতেই কিন্তু ধীরে ধীরে আমাদের এই কর্মের পাশ কেটে যাবে। এবং কর্মের পাশ কেটে যাওয়ার পদ্ধতিটাই এবার পুরো দেখবেন কর্মযোগে সুন্দর করে চমৎকারভাবে আলোচনা করা হবে। হাউ টু গেট রিড অফ দিস বন্ডেজ অফ কর্মা। আই রিপিট, কর্মের চক্র বা কর্মের পাশ থেকে কি করে বেরিয়ে আসা যায়। সোনার শিকলও কিন্তু শিকল, মনে রাখবেন, শিকল যা দিয়েই তৈরি হোক সেটা কিন্তু শেষমেশ শিকল। কি করে একজন মানুষ কর্মযোগ করে এই কর্মের থেকে বেরিয়ে আসতে পারবে, সেটাই এই কর্মযোগে সারা জায়গায় বলা হবে। প্রথম হচ্ছে উই হ্যাভ টু ডু ওয়ার্ক। এটা স্বামীজির প্রথম কথা। ওয়ার্ক ইনসেসেন্টলি, কাজ আমাদের করতে হবে, কোনোভাবেই কিন্তু এর থেকে বেরোনো যাবে না। দোজ হু ইজ ইন্টেলিজেন্ট তারা পরিষ্কার বুঝতে পারেন এই যে ভবচক্র বা এই যে কর্মের চক্রের থেকে বেরোনোর কোনো উপায় নেই, এর মধ্যে থেকেই বেরোতে হবে। আপনারা কর্মযোগের শেষে একটা চ্যাপ্টার আছে, যারা তাড়াতাড়ি পড়তে চান ওই চ্যাপ্টারটার নাম হচ্ছে এসেন্স অফ কর্মযোগা, ওইটা পড়বেন। এসেন্স অফ কর্মযোগাতে স্বামীজি খুব সুন্দর করে জিস্ট করেছেন হোয়াট হি মানে এক্স্যাক্টলি ইলাবোরেটেড ইন এন্টায়ার কর্মযোগা সিরিজ। সেখানে একটা লাস্টে মেড সাম এসেন্স। তারপরে দেখুন ভগবান নিজের তুলনা দিচ্ছেন, ভেরি ইন্টারেস্টিং। বলছেন নাহি কশ্চিৎ ক্ষণমপি জাততিষ্ঠত্ব কর্মতি কার্যতে যবশঃ কর্ম সর্ব প্রকৃতি গুণৈ। এবং আমরা কাজ কর্ম না করে কিন্তু থাকতেই পারবো না, সকলেই প্রকৃতিজাত গুণের প্রভাবে কর্ম করবে। এইটাও খুব, দিস ইজ ভেরি প্র্যাকটিক্যাল। এই জন্য ভগবদ্গীতা খুব প্র্যাকটিক্যাল, ভীষণ প্র্যাকটিক্যাল। খুব চিন্তা করে দেখুন তো, এই যে আমাদের এন্টিটি বা এক্সিস্টেন্স, প্রত্যেকটা মুহূর্তে আমরা কিন্তু কাজ না করে থাকতে পারবো না। এই যে বসে আছি, শুয়ে আছি, নিঃশ্বাস নিচ্ছি, যা কিছু করছি, সেটাও কিন্তু প্রত্যেকটাই কিন্তু কামস আন্ডার কর্ম। কর্ম ছাড়া কিন্তু কেউ থাকতে পারবে না। একমাত্র সমাধিবান যোগী যখন তিনি একেবারে সমাধিতে আরূঢ় হয়ে গেলেন, তার এই যে প্রচেষ্টা, ধরুন মোক্ষের যে প্রচেষ্টা, এটিও তো কর্ম, কর্ম না বলা যাবে না, কিন্তু এমন কর্ম বা নিষ্কাম কর্ম। এইবার কার কর্ম থাকে না, কার কর্ম ত্যাগ হয়ে যায়, যার কর্মফলে আর আবদ্ধ হওয়ার সম্ভাবনা নেই, সেটা পরে বোঝানো হবে। প্রথম কথা হচ্ছে what is indispensable and getting into the circle of work is inevitable, এইটা আমাদের বুঝে নিতে হবে। এবং তারপরে বলছেন কর্মেন্দ্রিয়াণি সংযম্য ইয় আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। এবং যারা এই এই যে গল্পটা বললাম, ঘটনাটা স্বামীজির বললাম, যারা এইরকম বলে যে আমরা কোনো কাজকর্ম করবো না, চুপচাপ বসে থাকবো, আর ভেতরে ভেতরে প্রচণ্ড বিষয়ের বাসনা, তারা কিন্তু একেবারে মিথ্যাচারী। পরিষ্কার বলছেন এটা কিন্তু মিথ্যাচার। এই যে একটা কথা আছে, হ্যাঁ, স্বামীজি এই কথাটা একটা সময় মন্ত্রের মতো ফিরত, এখনও ফেরে, কিন্তু আমার কি জানি কেন মনে হয় স্বামীজির এই কথাটা, স্বামী যেটা যুবক যুবতীদের জন্য বলেছিলেন, লোকে সেটা প্রচণ্ড ভুল বুঝেছে। স্বামীজি কি বলেছিলেন? বলেছিলেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেললে তোমরা স্বর্গের অধিক নিকটবর্তী হবে। লোকে শুধু এইটুকুই বলে, পরেরটা বলে না। স্বামীজি বলছেন আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স, আমার কিছু অভিজ্ঞতা আছে, দ্যাট ইজ ফর দ্য ইউথ। স্বামীজি বলছেন আই নো হোয়ার দ্য শু পিঞ্চেস, আমি জানি সমস্যাটা কোথায়। তোমরা যদি খেলাধুলো করে শরীরটা শক্তপোক্ত হয়, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড গীতা বেটার। স্বামীজি নিজে খুব ভালো অ্যাথলেট ছিলেন, বাট হি ওয়াজ নেভার এ ফুটবলার, হি ওয়াজ এ মঙ্ক অ্যান্ড হি ওয়াজ
one of the greatest acharyas in the world. এই ফর দ্য ইউথ স্বামীজির এটা বলার উদ্দেশ্য ছিল to make your mind, your intellect sharper, you have to develop a very well built body. তার আর কোনো রাস্তা নেই, খেলাধুলো বা শরীর চর্চা, এইটাই বোঝাতে চেয়েছিলেন। ভুল লোকে কীরকম বোঝে, শুধু ফুটবলটাই নিয়ে ছেড়ে দেয়। আমার খুব হাসি পায় শুনলে, খুব হাসি পায়। বিশেষ করে যারা এই সমস্ত বিভিন্ন রাজনীতির সঙ্গে যুক্ত লোকজন তার মাঝে মাঝে বলতে থাকেন, আমি দেখেছি, Swamiji said, instead of reading Gita, you should play football. The next word they omit. Perhaps they did not know. So, এটাই খুব গুরুত্বপূর্ণ। স্বামীজি বলছেন যে শরীর শক্তপোক্ত হলে তোমরা গীতার অর্থ মানে এই গীতা অর্থ, সেটা কি? হোয়াট ইজ দ্য মেসেজ অফ গীতা? গীতার মূল কথা ঠাকুর বলছেন ত্যাগ, রিনাউন্সিয়েশন, ডিসপ্যাশন, এবং সেটাও যে কোনোভাবে নয়, খুব সায়েন্টিফিক, খুব লজিক্যাল, খুব সুন্দর পথে গীতা অনেকগুলো পথ দিয়ে আমাদেরকে সেই উদ্দেশ্যে নিয়ে যায়। গীতা, ভগবদ্গীতা ইজ আ মোক্ষশাস্ত্র। তাই বলছেন গীতার অর্থ। স্বামীজি জীবনে তিনি ইজ এ স্পিরিচুয়াল পার্সোনালিটি, এটা আমাদের মনে রাখতে হবে। তিনি অ্যাথলেট ছিলেন না শুধু, তিনি ছিলেন স্পিরিচুয়াল পার্সোনালিটি, তিনি বলতে চেয়েছিলেন। তাই বলছেন এটা ভীষণ, যারা এইরকম এই যে ঘটনাটার কথা বললাম, সত্যের ভেগ ধারণ করে তামসিকভাবে যারা জীবন কাটায়, শঙ্করী প্রসাদ বসু তার ওই সহাস্য বিবেকানন্দ বলে একটা বই আছে, সেখানে খুব সুন্দর লিখেছেন। বলছেন স্বামীজি গীতা পুরোহিত ছিলেন না, তিনি ছিলেন গীতা মূর্তি। তিনি জানতেন যে যারা শুধু গীতা পাঠ করে আর ওই পানাপুকুরের জলে স্নান করে সারা দিন তামসিকতায় ডুবে থাকে, তারা যথার্থ গীতার অর্থ বুঝতে পারে না। স্বামীজির এই আহ্বান থেকে যেমন একদিকে গীতার যথার্থ সন্তানরা এসেছিল, তেমনি আরেক দিকে সত্যি সত্যি যারা ভালো খেলোয়াড়, যারা অ্যাথলিট, যারা স্পোর্টসম্যান, তারাও বেরিয়ে এসেছিল। তো এইটাই হচ্ছে স্বামীজির মেসেজ, বিবেকানন্দের মেসেজ, তার শক্তি। তাই বলছেন এই আলস্য, প্রচণ্ড একটা এই যে একটা সত্যের নাম করে তামসিক অবস্থায় ডুবে থাকা, এটা স্বামীজি পছন্দ করতেন না। তার কথাগুলো খুব ইন্টারেস্টিং। বলছেন এই আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, সন্ন্যাসীদের উদ্দেশ্য করে বলছেন, গেরুয়া কাপড় ভোগের জন্য নহে, মহা কর্মের নিশান, কায় মনোবাক্যে জগৎ হিতায় হইতে হইবে। এরকম সব স্বামীজির চিঠিপত্রে রয়েছে, আপনারা দেখতে পাবেন। এটা সবারই জন্য ভেরি ইন্টারেস্টিং। ভগবান তারপরে যা বলছেন, ইয়াস্ত্বেন্দ্রিয়াণি মনসা নিয়ম্যারভতের্জুন কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগম আসক্ত স বিশিষ্যতে। এবং সত্যি সত্যি বিশিষ্ট মানুষকে যে মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে। স্বামী শিষ্য সংবাদে বিবেকানন্দের সেই বিখ্যাত ঘটনা, শিষ্যকে বলছেন শরীরটা মনের খোলস। আপনাদের ঘটনাটা নিশ্চয়ই মনে আছে, সেই স্বামীজিকে তিনি ঘন্টায় ঘন্টায় জল খেতেন, প্রচণ্ড গরম সেই সময়, অথচ কবিরাজি চিকিৎসা চলছে। কবিরাজ বলেছেন যে জল খাওয়া যাবে না কিছুদিন, ঠান্ডা দুধ খেয়ে তৃষ্ণা মেটাতে হবে, পিপাসা চরিতার্থ করতে হবে। তো শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী বলছেন এই ভয়ঙ্কর গরমিকাল আর আপনি ঘন্টায় 3-4 বার করে এত জল খান, তাহলে কী করে হবে? এখন দুধ খেয়ে কী করে থাকবেন? স্বামীজি বলছেন তুই বলছিস কি? হ্যাঁ, আমি এখন বলবো যে আজ থেকে আর জল খাবো না, এখন থেকে আর জল খাবো না। জলের সাধ্য নেই গলা দিয়ে নিচে নামে। শরীরটা তো মনেরই খোলস, মন যা বলবে ওটাকে তো সেভাবেই চলতে হবে। এই দেখুন, এই যে মনের দ্বারা নিয়ন্ত্রণ করা বলা হচ্ছে, কঠোপনিষদেও এই বলা রয়েছে। কঠোপনিষদের যে ঋষি যখন ব্যাখ্যা করছেন কঠোপনিষদে, তখন এরকম বলা হয়েছে যে মন হচ্ছে সেই ইন্দ্রিয়গুলিকে তুলনা করা হয়েছে অশ্ব,
এবং আমাদের শরীর হচ্ছে রথ, হ্যাঁ, এইসব বলা হয়েছে। এবং আমাদের যে মন এবং ইন্দ্রিয়গুলি সেই রশ্মি, মন হচ্ছে সেই চালক ইত্যাদি, হ্যাঁ। তারপরে এরকম বলা হয় প্রণবধ্বনু সর্ব আত্মা ব্রহ্মস্থল্যক্ষমুচ্যতে ইত্যাদি। এবং স্বামীজি এই কথা বলেছেন যে যার মন সুনিয়ন্ত্রিত, বলছেন একজন নিয়ন্ত্রিত মনের অধিকারী কীরকম, ঠিক যেন একজন ট্রেন্ড হর্সে চড়ে যেরকম একজন অশ্বারোহীর আনন্দ হয়, ঠিক নিয়ন্ত্রিত মন যার, ঠিক সে সেই রকম আনন্দ উপভোগ করে। এবং তাই বলছেন যে যে মন দ্বারা নিয়মিত হয়ে অনাসক্ত হয়ে কর্মেন্দ্রিয় অনুষ্ঠান করে সে হচ্ছে বিশিষ্ট। শ্রী শ্রী মা ঠাকুর তার সন্তানদের জীবনে আমরা এইরকম অজস্র অজস্র ঘটনা দেখতে পাবো। একটা দুটো খালি এখানে উল্লেখ করছি। দেখুন, শ্রীরামকৃষ্ণের কীরকম অদ্ভুত ছিল, তার মন এত সত্য সংকল্প হয়েছিল। এক্সট্রিম এক্সাম্পল, এগুলো খুব এক্সট্রিম, তাও বলছি, একবারে সত্য সংকল্প মন। ঠাকুরের এসব মানে প্রচণ্ড এই ব্যাপারে ফাইননেস ছিল। কীরকম, ওই একজন সেই বাগান থেকে ফল আনতো পেয়ারা, তারপরে একদিন রোজ তা খেতে পাচ্ছেন না, কি হলো, দেখা গেলো ওই বাগানের সেই মালিক অনুমতি দিয়েছিল, তো মালিকের অন্য মালিকের হাতে চলে গেছে, সেই মালিক অনুমতি দেয়নি, তাই সেই বাগানের ফল আর ঠাকুর খেতে পাচ্ছেন না। দেখুন, এক্সট্রিম, একেবারে চূড়ান্ত সত্য সংকল্প। সাধু পঞ্চীয় দরবেশ সঞ্চয় করবে না, এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের মন। মা দুটো সেই জোয়ান মৌরি দিয়েছেন হাতে, বলছে ঘরে 4টি নিয়ে যাও। উনি আর রাস্তায় খুঁজে পাচ্ছেন, ওই যে হাতে সঞ্চয় রয়েছে, গঙ্গায় নেমে চলে যাচ্ছে। সো শরৎ মহারাজ লীলা প্রসঙ্গে এই জায়গাটা খুব পরিষ্কার করে, মানে এলাবোরেটেড উইথ এমফ্যাসিস বলছেন কি, ঠাকুর যখন বললেন কি এরকম করার দরকার ছিল, টাকা মাটি, মাটি টাকা বলে গঙ্গায় ফেলে দিলেন। বলছেন এটা যে কোনো লোকই তো ফেলতে পারে, ঠাকুর এরকম করলেন কেন? শরৎ, আপনি দেখবেন শরদানন্দ খুব সুন্দর করে জায়গাটা বলছেন। বলছেন আসলে শ্রীরামকৃষ্ণের মন আমাদের সাধারণ মানুষের মনের মতো ছিল না। উনি যখন ওই অনুষ্ঠানটা করলেন তার মন থেকে একেবারে দূর হয়ে গেল। ওই অনুষ্ঠানটা করার মানে হচ্ছে তার মন এতই সত্য সংকল্প, মৃত্তিকা এবং অর্থ সম্পদ এই দুটিকে একটা রিচুয়ালিস্টিক ওয়েতে ফেলার মধ্যে দিয়ে তার মন থেকে কিন্তু জিনিসটা সম্পূর্ণ হয়ে চলে গেল। মানে হোয়াট এ ট্রিমেন্ডাস কন্ট্রোল অন মাইন্ড। ঠাকুর বলছেন যখন জব করতে, ধ্যান করতে বসতাম, আমার শরীরের ইন্দ্রিয়গুলো খটখট করে লক হয়ে যেত একটার পর একটা, মানে কেউ লক করে দিচ্ছে, কিছুই নয়, অ্যাবসলিউটলি রেস্ট্রেইন, কন্ট্রোল ওভার মাইন্ড। এবং এটা তার অত্যন্ত সযত্ন লালিত সুদীর্ঘ দিন তিনি। স্বামীজি এই জায়গায় বলেছেন, ওই সেকেন্ড ভলিউমে বোধহয় আছে এটা, স্বামীজি এক জায়গায় বলছেন যোগের কথা বলতে গিয়ে, বলছেন আমি প্রায়, তিনি বলছেন যে আমার যখন অত্যন্ত অল্প বয়স তখন থেকে আমি এটা অভ্যাস করছি, হ্যাঁ, তাও আমি এই যোগের তত্ত্ব সম্বন্ধে পুরো জানতে পারিনি। তাই এইখানটা মনে রাখতে হবে। ঠাকুরকে পরীক্ষা করার জন্য নরেন্দ্রনাথ ওই যে কামিনী কাঞ্চন, কাঞ্চন ত্যাগ বলেছিলেন না, টাকা রেখে দিয়েছিলেন। তার এমন মন, লাফিয়ে উঠলেন চিৎকার করে। নরেন্দ্রনাথ খুব প্রথম দিকে খুব মজার মন্তব্য করতেন, বলছে না এই পরমহংস, হ্যাঁ, বলছে টাকা নিলে হাততে উড়ে যায়, হ্যাঁ, কাউকে মেসমারাইজ করছেন, কাউকে ভিলকি দেখাচ্ছেন, দাঁড়াও। প্রথম দিকে এইরকম খুব মজার সব সংলাপ আছে। তারপরে তো আপনারা জানেন, হ্যাঁ, পরে পরে নরেন্দ্রনাথের সেই কথা, বিশ্ববিখ্যাত বিবেকানন্দের, ছেলে খেলা করি তোমার সনে, কভু ক্রোধ করি তোমা পরে, চাই যেতে দূরে পলাইয়ে, শিয়রে দাঁড়ায়ে তুমি রেতে, নির্বাক কানন ছলো ছলো আঁখি, চাহ মম মুখ পানে, অমনি যে ফিরি।
তারপরেও লিখছেন পুত্র তব অন্যে কে সহিবে প্রবলভতা। এনিওয়ে, নিয়তম কুরু কর্মত্বম কর্ম জ্যায় হক্যর্মণঃ শরীর যাত্রা পিছতে না প্রসিদ্ধেত অকর্মণঃ। এবং ভগবান বলছেন যে নিত্য কর্ম করা উচিত, কর্ম না করার চেয়ে কর্ম করা শ্রেয়। কর্মহীন হলে তোমার শরীর যাত্রা চলবে না। শ্রী শ্রী মা এক জায়গায় বলছেন, হ্যাঁ বলছেন কর্ম হচ্ছে, কাজ হচ্ছে লক্ষ্মী। একজন মাকে বলেছিলেন যে তিনি তপস্যা যাবেন ইত্যাদি। মা তাকে বলছেন, কি সুন্দর কথা দেখুন, বলছেন কাজ করে খাও বাবা, তা না হলে রাস্তায় পথে পথে ভিক্ষে করে রোদে মাথা ধরে যাবে। আবার মা এই কথা বলছেন, বলছেন তার ঠাকুরের কথা তুলে বলছেন, তার মাছের মুড়ো দুধের বাটি তো মথুর জোগাত। বলছেন দেখুন কি সুন্দর কথা, বলছেন কাজ হচ্ছে লক্ষ্মী। মা বলছেন কাজে মন ভালো থাকে, কি প্র্যাকটিক্যাল এবং পরিষ্কার। বলছেন কাজ করে খাও বাবা। শুদ্ধানন্দজি বলতেন যে আমি এই মায়ের এই কথাটার উপরে কয়েক খণ্ড আমি বই লিখতে পারি। যে এই দেখুন একদম পরিষ্কার, তাদের জীবন তো আর শাস্ত্রের ছাড়া কিছু নয়। এই যে মায়ের কথাগুলো বলছেন কাজে মন ভালো থাকে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বলছেন এছাড়া কিন্তু হবে না। একজনের খুব মন খারাপ হয়েছে, মায়ের কথা বইটাতে আছে দেখবেন। বলছেন একজনের খুব মন খারাপ হয়েছে, মনে শান্তি নেই। মা খুব খেদের সঙ্গে বলছেন তার মন খারাপ হয়েছে, রাত 3টেয় উঠে একটু জব করতে বলো তো দেখি, রাত 3টে একটু জব করুক না, মন এমনি ভালো হয়ে যাবে। মানে হোয়াট উই ডু বাই প্র্যাকটিসিং জপা মেডিটেশন, আর কিছুই নয়। উই ট্রাই টু ডেভেলপ সাত্ত্বা কোয়ালিটিস উইদিন আস। যত সত্ত্বগুণ বাড়বে তত কিন্তু আওয়ার মাইন্ড উইল কাম ডাউন। হ্যাঁ, বলছেন রাজা মহারাজ বলছেন জপ ধ্যান কি জানো, ওতে ইন্দ্রিয় প্রভাবগুলো কেটে যায়। দিস ইজ মেডিটেশন। এই যে সাধন ভজন মানে হচ্ছে সত্ত্বগুণ যত আসবে তত আমাদের এই যে সেন্স অর্গানগুলো এত শার্প হয়ে আছে, this effect of the sense organ, influence of the sense organ will come down. এবং তারপরে বলছেন যজ্ঞার্থাম কর্ম অন্যত্র লোকয়ম কর্মবন্ধনঃ তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। যজ্ঞার্থ কর্ম ভিন্ন অন্য কর্ম করে এই জীবরা কর্মে আবদ্ধ হয়, সেই জন্যে অনাসক্ত। দিস ইজ দ্য সিক্রেট অফ কর্মযোগা। স্বামীজি কর্মযোগে, আপনারা যদি পারেন পরের যে ক্লাস আছে স্বামীজির সিক্রেট অফ ওয়ার্ক, কর্মরহস্য, এই চ্যাপ্টারটা কর্মযোগ থেকে একটু দেখে আসবেন। একদম ক্লিয়ার স্বামীজির এলাবোরেশন, সিক্রেট অফ ওয়ার্ক, বাংলায় হচ্ছে কর্মরহস্য। আর কিছুই নয়, স্বামীজি বলবেন হাউ টু ডু ওয়ার্ক উইদাউট অ্যাটাচমেন্ট, উইদাউট এনি অ্যাফেকশন, উইদাউট দ্য ডিজায়ার অফ গেটিং রেজাল্ট। এটাই হচ্ছে কর্মের রহস্য। আপনারা দেখবেন এই জায়গাটা খুব সুন্দর আছে। বলছেন কিছু কর্ম মানুষকে বেঁধে ফেলে, তাই বলছেন যে অনাসক্ত হয়ে কর্ম করো, এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। আজকে ওই ঠাকুরের এই ও দেখতে হবে, আমি আচ্ছা ঠিক আছে দেখি। আমি কিছু ট্র্যাডিশনের গানই বেশি গাই। ঠাকুরের এই কথাটা যখন আপনাদের বললাম সেইভাবেই গানটা আছে, এই গানটা সেইভাবে। থাক 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 পরে পরে হবে, আপনি বসুন, ইউটিউবে রয়েছে, আপনারা শুনবেন। তোমার যমুনা সরজ কোথা
লীলা ভঙ্গা পুরিতে কে তুমি এলে মার প্রেমী উদাসীনের ভারে কে তুমি এলে মার প্রেমী উদাসীন ভারে তোমার যমুনা সহজ কথা লীলা ভঙ্গা পুরিতে কে তুমি এলে মার গঙ্গা তীরে কাতর স্বরে মামা বলা বদনে এমন ব্যাকুলতা মায়ের তরে কেউ কখনো দেখিনি এমন ব্যাকুলতা মায়ের তরে কেউ কখনো দেখিনি কে তুমি এলে মার প্রেমী উদাসীন ভারে কে তুমি এলে মার প্রেমী উদাসীন ভারে টাকা মাটি মাটি টাকা নূতন সাধন গোপনে টাকা মাটি মাটি টাকা নূতন সাধন গোপনে তোমার অপূর্ব সন্ন্যাস লীলা নরদেহ ধারণে তোমার অপূর্ব সন্ন্যাস লীলা নরদেহ ধারণে কে তুমি এলে মার প্রেমী উদাসীন ভারে দিনের বেশে আশেপাশে খুঁজ যত দিন জানে দিনের বেশে আশেপাশে খুঁজ যত দিন জানে কত জীবের পারে ঝরছে নয়ন বসে আছো মনে যত জীবের পারে ঝরছে নয়ন বসে আছো আর মনে কে তুমি এলে মার প্রেমী উদাসীন ভারে কে তুমি এলে মার তুমি কি চরাতে ধেনু রাখালো দল শুনে তুমি কি চরাতে ধেনু রাখালো দল শুনে সেথায় যমুনা নাচিত কি হে তোমার বেনু রব শুনে সেথায় যমুনা নাচিত কি হে তোমার বেনু রব শুনে কে তুমি এলে মার প্রেমী উদাসীন ভারে কে তুমি এলে মার তুমি কি সন্ন্যাসী গোরা মাতোয়ারা নাম গানে তুমি কি সন্ন্যাসী গোরা মাতোয়ারা নাম গানে কত দুবালে তরালে নদে রাধা প্রেম বিতরণে কত ডুবালে তরালে নদে রাধা প্রেম বিতরণে কে তুমি এলে মার প্রেমী উদাসীন ভারে যে হও তুমি দয়ার খনি স্থানীয় চরণে যে হও তুমি দয়ার খনি স্থানীয় চরণে পদ ভেলা ভাসিয়ে ভবে পার হয়ে যাই তুফানে তব পদ ভেলা ভাসিয়ে ভবে পার হয়ে যাই তুফানে তব পদ ভেলা ভাসিয়ে ভবে পার হয়ে যাই তুফানে জয় রাম
রাম কৃষ্ণ বলে পার হয়ে যাই তুফানে। জয় রাম কৃষ্ণ বলে পার হয়ে যাই তুফানে। কে তুমি এলে প্রেমী উদাসীর ভানে, তোমার যৌবনা সরজ কথা লীলা ভঙ্গা মনে। কে তুমি এলে প্রেমী উদাসীর ভানে। আজকে একটা দিয়ে শেষ করছি। আমাদের দেবদেবানন্দজির লেখা এই গানটাও বেশ জয় রাম কৃষ্ণ বলো বলো আমার পাবিলে। জয় জয় রাম কৃষ্ণ বলো বলো এমন মধুর আমার পাবিলে। তোরা এমন দয়াল ঠাকুর আর পাবিলে, এমন প্রেমের ঠাকুরার পাবিলে। তোরা এমন দয়াল ঠাকুরার পাবিলে, এমন প্রেমের ঠাকুরার পাবিলে। জয় জয় রাম কৃষ্ণ বলো মনে এমন মধুর আমার পাবিলে। জয় জয় রাম কৃষ্ণ বলো মনে এমন মধুর আমার পাবিলে। তোরা এমন দয়াল ঠাকুর পাবিলে, এমন প্রেমের ঠাকুরার পাবিলে। তোরা এমন দয়াল ঠাকুরার পাবিলে, এমন প্রেমের ঠাকুরার পাবিলে। জয় জয় রাম কৃষ্ণ। আমার পুকুর ধন্য হলো তোমার জনমে, দক্ষিণেশ্বর হলো তোমার সাধনে। আমার পুকুর ধন্য হলো তোমার জনমে, দক্ষিণেশ্বর হলো তোমার সাধনে। জয় জয় রাম কৃষ্ণ বলো মনে এমন মধুর আমার পাবিলে। জয় জয় রাম কৃষ্ণ এমন জগৎ গুরু আর পাবিলে, এমন কল্প তরু আর পাবিলে। তোরা এমন জগৎ গুরু আর পাবিলে, এমন কল্প তরু আর পাবিলে। জয় জয় রাম কৃষ্ণ বলো মনে এমন মধুর আর পাবিলে। জয় জয় রাম কৃষ্ণ গদাধর নামে তুমি এলে ভুবনে, কত পাপী তাপী উদ্ধারিলে তোমার নামে। গদাধর নামে তুমি এলে ভুবনে, কত পাপী তাপী উদ্ধারিলে তোমার নামে। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে এমন মধুর আমার পাবিলে। জয়
এমন পতিত পাবনার পাবিনে, এমন কালের ধনার পাবিনে, তোরা এমন পতিত পাবনার পাবিনে, এমন কালের ধনার পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ভগবতে, এমন মধু আমার পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ। যত তত পথ সাধন জীবনে, অবতার বরিষ্ঠার প্রণাম চরণে। যত তত পথ সাধন জীবনে, অবতার বরিষ্ঠার প্রণাম চরণে। জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ভগবতে, এমন মধু আমার পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ ভগবতে, এমন মধু আমার পাবিনে। তোরা এমন প্রেমের আর পাবিনে, এমন দয়া আপনার পাবিনে। তোরা এমন প্রেমের আর পাবিনে, এমন দয়া আপনার পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ ভগবতে, এমন মধু আমার পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ ভগবতে, এমন মধু আমার পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ ভগবতে, এমন মধু আমার পাবিনে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय